নমস্কার, আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের শিশু ও কিশোর সাহিত্য থেকে নেওয়া একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম চাঁদনি। কোনো এক গাঁয়ে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করতেন। দিঘির ধারে ছিল তাদের বাড়ি। তাদের গোয়ালে অনেক দুধওয়ালা গরু ছিল, আর গোলায় ছিল ধান, আর তাদের পুকুরে ছিল অনেক মাছ। সবই ছিল, কিন্তু তবু তাদের মনে কোনো সুখ ছিল না। কেন জানো? তাদের একটিও ছেলে মেয়ে নেই। ব্রাহ্মণী অনেক রকম ব্রত করলেন। যেসব ব্রত করলে কার্তিক, গণেশ এদের মতো ছেলে পাওয়া যায়, যাতে রাজার মা হয়। ছেলে হাতি ঘোড়া চড়ে সোনার খাট পালঙ্কে বসে। কিন্তু ব্রাহ্মণীর সকল ব্রতই বিফল হলো। শেষে এক সাধুর কথা মতো চান্দ্রায়ণ করে পূর্ণিমা রাতে এক সোনার চাঁদ মেয়ে হলো। তার নাম রাখলেন চাঁদনি। পাড়ার লোকে দেখে বললে, মেয়ে তো নয়, এ যেন চাঁদের কণা। চাঁদনিকে কোলে পেয়ে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সে কি আনন্দের আর সীমা রইল না। ব্রাহ্মণী চাঁদনিকে বড় আদরে বড় যত্নে মানুষ করতে লাগলেন। চাঁদনি যখন খুব ছোট, যখন সে ভালো করে চলতেও শেখেনি, যখন সে ভালো করে কথা বলতে শেখেনি, কচি মুখে মিষ্টি কথা আধো আধো সবে ফুটেছে, ঠিক সেই সময় আকাশে চাঁদ উঠলেই চাঁদনি বড়ই চঞ্চল হয়ে উঠত আর ছাদে যাবার জন্য বায়না করত। চাঁদনির মা তাকে কিছুতেই তখন আর ঘরে রাখতে পারতেন না। চাঁদনিকে কোলে নিয়ে ছাদের উপর এসে চাঁদের আলোয় চাঁদনির মা চাঁদনিকে ঘুম পাড়াতেন। চাঁদনি চাঁদ দেখতে দেখতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ত, আর ঘুমের ঘোরে বলতো, চাঁদ, চাঁদা। মা বলতেন, চাঁদ কোথা পাবো বাছা জাদুমণি? মাটির চাঁদ তো নয় যে গড়ে দেব, গাছের চাঁদ তো নয় যে পেরে দেব। তুই চাঁদের শিরোমণি, ঘুমো রে খুকুমণি। চাঁদনি চাঁদ মামার গান শুনতে শুনতে অকাতরে ঘুমিয়ে পড়ত। আর চাঁদনির মুখে তখন চাঁদের আলো এসে পড়ত। মনে হতো ঠিক যেন ফুলের উপর চাঁদের আলো পড়েছে। তারপর চাঁদনির যখন পা হলো, যখন সে এদিক ওদিক ছুটে বেড়াতে শিখলে, তখন প্রতিদিন চাঁদনি তার মায়ের হাত ধরে দিঘির ধারে যেত। মা তার গা ধুতে জলে নামতেন, আর চাঁদনি ঘাটে বসে দেখত দিঘির কালো জলে চাঁদের ছায়া ভাসছে, ঠিক যেন রূপোর থালার মতো লাগছে। চাঁদনি বলতো, মা মা, ওই চাঁদ ধরে দে। মা বলতেন, চাঁদ কোথা পাবো বাছা জাদুমণি? মাটির চাঁদ তো নয় গড়ে দেব, গাছের চাঁদ তো নয় পেরে দেব। তুই চাঁদের শিরোমণি, ঘরে চ আমার খুকুমণি। বলতে বলতে চাঁদনির হাত ধরে দিঘির ধার দিয়ে ঘরে ফিরতেন। চাঁদের আলো তখন চাঁদনির চাঁদ মুখে পড়ত, ঝাউবনের আড়াল দিয়ে, খেজুর পাতার ফাঁক দিয়ে। ক্রমে চাঁদনির বয়স হলো। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তার বিয়ের জন্য এবার ভাবতে লাগলেন। মনের মতো বর আর চাঁদনির উপযুক্ত কোথাও পাওয়া গেল না। ব্রাহ্মণী তখন মনের দুঃখে কাঁদতে লাগলেন, আর ব্রাহ্মণ বরের সন্ধান করতে লাগলেন। শেষে এক বর জুটল। তার অনেক পয়সা, কিন্তু দেখতে একেবারে কালো। ব্রাহ্মণ পয়সার লোভে সেই কালো বরের সঙ্গে চাঁদনির বিয়ে স্থির করলেন। চাঁদনির মা মেয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগলেন।
কাঁদতে কাঁদতে অনেক রাতে চাঁদনির মা ঘুমুলেন। চাঁদনি সেই রাত্রে খানিক বাদে উঠে চুপি চুপি ঘর ছেড়ে বনে চলে গেল। সকালে তার আর কোনো সন্ধান পাওয়া গেল না। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী চতুর্দিকে চাঁদনিকে খুঁজতে লাগলো। খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে তারা ঘরে ফিরে এলেন। রাতে ব্রাহ্মণী স্বপ্নে দেখলেন যে এক জটাজুটধারী ঋষি এসে বলছেন, ব্রাহ্মণী, তুই কাঁদিস নে। চাঁদনি চাঁদের মেয়ে, আমার শাপে মানুষ হয়েছিল। এখন সে চন্দ্রলোকে গেছে। সেখানে এক রাজপুত্র তাকে বিয়ে করেছে। সে বড় সুখে আছে। ব্রাহ্মণী হাত জোর করে বললেন, ঠাকুর, দয়া করে আমার মেয়েকে একবার দেখাও, আমার বুকটা একটু ঠান্ডা হোক। ঋষি বললেন, আজ থেকে 1 বৎসর পরে ও প্রতি বৎসর কোজাগরী পূর্ণিমায় দিঘির ধারে মেয়েকে দেখতে পাবি। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই 1 বৎসর খুব শুদ্ধাচারে কাটালেন। এবার এলো কোজাগরী পূর্ণিমার দিন। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দিঘির ধারে গেলেন। দেখলেন পূর্ণিমার চাঁদ উঠেছে। আকাশে চাঁদ, দিঘির জলে চাঁদের ছায়া, ঘাসের উপর গাছের উপর মেঘের গায়ে চাঁদের আলো। আর সেই চাঁদের আলোয় একটি পদ্মের উপরে চাঁদনি ভেসে আসছে। কোলে তার একটি মেয়ে, যেন ফুটন্ত গোলাপ। সেই মেয়ে আধো আধো স্বরে কচি হাতটি নেড়ে ডাকছে, আয় আয় চাঁদ মামা। চাঁদনি বলছে, চাঁদ কোথা পাবো বাছা জাদুমণি? মাটির চাঁদ তো নয় যে গড়ে দেব, গাছের চাঁদ তো নয় যে পেরে দেব। তুই চাঁদের শিরোমণি, ঘুমোরে আমার খুকুমণি। আদর করে বলতে বলতে পদ্ম ফুলটি কিনারায় এলো। ব্রাহ্মণী আদর করে বুকে তুলে নিয়ে বুক জুড়লেন। মেয়েতে মায়েতে মিলন হলো। আর ব্রাহ্মণ চাঁদনির মেয়েকে খুব আদর করলেন। হাসিতে কান্নাতে রাত ফুরিয়ে এলো। তখন চাঁদ থেকে চাঁদপানা চাঁদনির বর এসে চাঁদনিকে নিয়ে চন্দ্রলোকে চলে গেল। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী শূন্য মনে ঘরে ফিরে এলেন। তারপর অনেক দিন, 1 বৎসর পরে চাঁদনি পদ্ম ফুলে ভাসতে ভাসতে এসে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে নিয়ে চন্দ্রলোকে চলে গেল। দেশের লোক ভাবলে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বোধহয় মেয়ের শোকে সন্ন্যাসী হয়ে চলে গেছে। চাঁদনি এখন চন্দ্রলোকে নাতি নাতনি নিয়ে গল্প করে। আর যখন কেউ কাছে থাকে না, তখন সে আপন মনে চরকা কাটে। পূর্ণিমার চাঁদ উঠলে তোমরা দেখতে পাবে চাঁদনি বুড়ি কেমন চরকা কাটছে। নমস্কার।